আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো জিদ্দার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবং সেখানে আমরা জিদ্দাকে একটা বায়োপিকে অভিনয় করতে দেখতে চলেছি। এবং বায়োপিকটা হচ্ছে অনন্তলাল সিং। তো অনন্তলাল সিং তার বায়োপিকে কিন্তু জিদ্দা কাজ করতে চলেছে। এবার বিষয় হচ্ছে, দেখুন, একটা বায়োপিক করতে গেলে প্রথম যেটা দরকার হচ্ছে, আপনার বডি ফিটনেস যেমন সেরকম কিন্তু রাখলে হবে না। আপনাকে ওই মানুষটার মতন চরিত্রটাকে গঠন করতে হবে। আপনার বডি, আপনার হাঁটা চলা, কথা বলার ধরন, সে যেভাবে যুদ্ধ করতো তার ধরন, সেই জিনিসটাকে যদি পুরোপুরিভাবে রপ্ত করা যায়, তবেই কিন্তু তার বায়োপিকে তাকে কিন্তু মানায়। তো যেটা জানতে পারছি, যে অ্যাকচুয়ালি যে অনন্তলাল সিং, তিনি কিন্তু লাঠি খেলায় দারুণ ছিলেন। এবং জিদ্দা সেই কারণেই লাঠি খেলার যে প্রশিক্ষণটা, তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিচ্ছেন। তিনি কিন্তু শুটিংটা শুরু হওয়ার আগে কিন্তু প্রচণ্ড বেশি সিরিয়াস। তার কারণ, তিনি তার যে অনন্ত সিংয়ের যে ক্যারেক্টারটা, সেটাকে পুরো জ্বলন্ত ক্যারেক্টারের মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন, যাতে কেউ মানুষজন দেখে যেন ভাবে যে এটা জিতের সিনেমা দেখলাম, যেন মনে হয় যে অনন্ত সিং বলে কোনো একজন মানুষেরই সিনেমাটা আমরা দেখলাম। তো খুব ভালো ডেডিকেশনের সাথে কাজগুলো করছে। এবং যেটা জানতে পারছি, মোটামুটি অক্টোবর এবং সেপ্টেম্বর এই মাস টাইমে কিন্তু 52 দিনের একটা শুটিং কিন্তু কলকাতা এবং ঝাড়খণ্ড মিলিয়ে কিন্তু হতে চলেছে। এবং যেটা জানা যাচ্ছে যে জিতের প্রোডাকশন হাউসও কিন্তু এই ছবির সাথে যেহেতু যুক্ত রয়েছে, তো আশা করা যায় যে কোনো রকম যে টাকা পয়সা বা এই যে খরচা যেটা আমরা বলি, যে অনেক সময় কী হয় যে অল্প বাজেটে তারা সেরে দেওয়ার চেষ্টা করে। আশা করছি জিদ্দার বাজেটে, যেহেতু জিৎ ফিল্ম আর্টস এই ছবির সাথে যুক্ত রয়েছে, তো আশা করছি সেরকম কিছু হবে না। ভালো রকমই সব কিছুর উপর খরচা করা হবে এবং যে বিষয়গুলো ছবির মধ্যে দেখানো হবে সেটা আশা করছি খুব ভালো হবে। এবং জিদ্দা এই ছবিটার জন্য কিন্তু প্রচণ্ড বেশি খাটছে এবং প্রচণ্ড বেশি প্রশিক্ষণ সমস্ত রকম, মানে অনন্ত সিং তার ক্যারেক্টারটাকে রপ্ত করার চেষ্টা করছে। এবার দেখা যাক যে ফাইনালি জিদ্দা কেমনভাবে সিনেমাটা বানায়। তবে সত্যি কথা বলতে ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ হচ্ছে একটাই, জিদ্দার সিনেমা বলে নয়, বাট একটা বিষয় আমি লক্ষ্য করছি, এই সিনেমাটা একটা অন্য রকম সিনেমা কিছু হতে চলেছে, যেখানে আমরা একটা বায়োপিক সিনেমা, এবং সেখানটা মোটামুটি আর্ট টাইপের ফিল্ম, আরবান অডিয়েন্সের জন্য বানানো হয়। বাট এই ছবিটা যেহেতু জিদ্দা থাকতে চলেছে, আমার মনে হয় এটা কমার্শিয়াল আকারেও কিন্তু বানানো হবে। তো দেখা যাক কেমন হয়। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এক্সাইটেড আছি সিনেমাটা নিয়ে, বহুত এক্সাইটেড। অনেকের মুখে শুনছি যে ভাই ফ্লপ, ফ্লপ, মানুষ মাত্রই ফ্লপ হয়। এখন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার মানে কোনো কাজ শুরু হয়েছে শুরুতেই সে সাকসেসফুল হয়েছে। প্রথম দিকে মানুষজন ফ্লপ অবশ্যই দেখে, এবং যারা ফ্লপ দিচ্ছে এর মানে নয় যে তাদের অ্যাকচুয়ালি তাদের কাজ খারাপ। যেমন আমরা যে কমিউনিটিতে কাজ করি, আমাদেরও কিন্তু দেখা যাচ্ছে অনেকের চ্যানেল আছে, অনেকে মোটামুটি ঠিকঠাক ভিউজ আছে, অনেকের ভিউজ আসে না, আবার অনেকে ভালো কাজ করে, বাট তারা সেইভাবে কন্টিনিউ কাজ করে না বলে তাদের চ্যানেল থেকে ডাউন হয়ে আছে। তো অ্যাকচুয়ালি ভিউজের ওপর কিন্তু সবসময় সব কিছুটা ম্যাটার করে না, যে কার ছবির কন্টেন্ট খুব ভালো বা কার ছবির কন্টেন্ট খারাপ। কারণ অনেক সময় অনেকের ভিডিওতে এমনও চ্যানেল আছে যেগুলো ধরুন কন্টেন্ট সেরকম ভালো নয়, বাট ভিউজের গাদা হয়ে যেতেই পারে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়, যে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি যে বক্স অফিসে চলছে না বলে তারা যে ভালো রাইটার নয়, এটা আমরা যা ভাবছি সেটা কিন্তু ভুল। কারণ তারা তাদের কাজে কিন্তু কিছু না কিছু নতুনত্ব আনার অবশ্যই চেষ্টা করছে। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।